শিক্ষক শিক্ষার্থীর মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘিরে থমথমে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অ্যান্ড কলেজ। একদিকে শিক্ষককে বিচারপতির বাসায় ডেকে দিয়ে হেনস্থার অভিযোগ, অন্যদিকে ছেলেকে অন্য স্কুলে ভর্তি করিয়েছেন ওই বিচারপতি। তবে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। আবির হোসেনের রিপোর্ট। টিচার হিসাবে এই অপমান আমি সহ্য করতে পারি নাই। আমি এক পর্যায়ে আত্মহত্যার কথাও চিন্তা করতে করতে আমি ওখান থেকে বেরোয় আসি। ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে এভাবেই নিজের কষ্টের কথা তুলে ধরেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষক দয়াল চন্দ্র পাল। এদের মুখের কথা চিন্তা করি মুখের দিকে। গেল 16 এপ্রিল দশম শ্রেণীতে পাঠদানের সময় অনাকাঙ্ক্ষিত আচরণ ঘটে শ্রেণীকক্ষে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীর বর্ণনায় উঠে আসে সেই দিনের ঘটনা। স্যারকে ডেকে সে বলে বাংলা বিষয়ের একটা প্রশ্ন বা কোনো কিছু তাকে বুঝিয়ে দিতে। তখন দয়াল স্যার তাকে বলে যে বাংলা টিচারকে বলে বিষয়টা ভালো হয়, সে তাকে ভালো বুঝিয়ে দিতে পারবে। কিন্তু সেই ছেলেটা ছিল নাছোড়বান্দা, সে দয়াল স্যারকে আবার ডাকে, দয়াল স্যারের লজ্জাজনক জায়গায় হাত দেয়। এরপর স্যার তাকে ধরে মারে, তাকে 3টা থাপ্পড় মারে। এরপরই সেই শিক্ষার্থীর বিচারপতি পিতা মোহাম্মদ আলী রেজা স্কুলটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। স্কুলের অধ্যক্ষ শামসুল আলমের নির্দেশে বিচারপতির বাসায় যান শিক্ষক দয়াল চন্দ্র পাল। তবে বাসায় ডেকে নিয়ে অপমান এবং জোরপূর্বক ক্ষমা চাইতে বাধ্য করা হয় এমন অভিযোগ করেন সেই শিক্ষক। তার কাছে কি কি বিচারিক ক্ষমতা আছে, তিনি আমাকে কি করতে পারেন, বিভিন্ন কিছু আমাকে ভয়ভীতি দেখান। বিচারপতির ওয়াইফ আমাকে মাপ চাইতে হবে, একবার না 2বার বললে যে আপনাকে এক্ষুনি মাপ চাইতে হবে। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নামে উইলস লিটলের শিক্ষার্থীরা। শিক্ষককে অপমান করায় ওই বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছেও স্মারকলিপি জমা দেন তারা। মহামান্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের হাত জোর অনুরোধ যেন আমাদের দয়াল স্যারের প্রতি যে অন্যায় হয়েছে সে অন্যায়ের ন্যায্য বিচারটা আমরা পেতে পারি। এই বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি স্কুলটির অধ্যক্ষ। মোবাইল ফোনে জানান গভর্নিং বডির পক্ষ থেকে এ বিষয়ে কথা বলা নিষেধ। জি না আমাকে স্যারের নির্দেশনা ছাড়া আমি কথা বলতে পারবো না ভাই। এদিকে বিচারপতিকে সামাজিক মাধ্যমে হুমকির অভিযোগ এনে বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা আশিকুর রহমান রমনা থানায় একটি জিডি করেন। এতে অভিযোগ করা হয়েছে কোচিংয়ে না যাওয়ার কারণে বিচারপতির ছেলেকে মারধর করেন সেই শিক্ষক। যদিও এমন অভিযোগ নাকচ করেন শিক্ষক দয়াল চন্দ্র পাল। ওই 1 মাস থাকে ছোট রুম বলে ও ওখান থেকে চলে আসলো সেই 25 জানুয়ারি মাস। তারপরে যদি এইরকম ধরনের আমার মনের আকর্ষণ বা এরকম ধরনের ঘটনা থাকতো, তার মধ্যবর্তী এই 1.5 বছর পরে তো ঘটা সম্ভব না। এই ঘটনার পরপরই বিচারপতি তার ছেলেকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে ছাড়পত্র নিয়ে অন্য স্কুলে ভর্তি করিয়ে দেন। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।